পৃথিবীতে এমন কিছু অদ্ভুত জাদুঘর রয়েছে যা আপনাকে দেখার আগ্রহ জাগাবে। এমনই এক জাদুঘর সম্পর্কে আপনারা জানতে চলেছেন। 400 জন মানুষ হাতে হাত ধরে গোল হয়ে দাঁড়িয়ে আছে একদল নারী, কেউ বা শুয়ে আছে, কেউ বা চালাচ্ছেন সাইকেল। এমনই অবিশ্বাস্য জাদুঘরটি মিস না করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পানির নিচে আজবে জাদুঘরটি তৈরি করেছেন যুক্তরাজ্যের বিখ্যাত ভাস্কর জেসন দ্য ক্লেয়ার্স। জাদুঘরটির নাম দেন ক্যানকুন মেরিন পার্ক। 37 বছর বয়সী এই মানুষটি তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরি করেছেন এই প্রতিমূর্তি জাদুঘর। সমুদ্রের পৃষ্ঠ হতে 10 মিটার নিচে মায়াবী এক ভবন তৈরি করা হয়েছে এই জাদুঘর দ্বারা। জাদুঘর রয়েছে 400 মানুষের প্রতিমূর্তি। এই প্রতিমূর্তিগুলোকে সাজানো হয়েছে বিভিন্নভাবে ও বিভিন্ন আঙ্গিকে বসানো হয়েছে, যাতে মনে হয় পানির নিচে চলমান আলাদা জগৎ। জাদুঘরের মধ্যে ঘুরে বেড়ান সমুদ্রে নানা প্রজাতির মাছ, কিন্তু কেউ জানে না মানুষগুলো আসল না নকল। কিছু বৃদ্ধ কালো মুখ করে বসে আছেন, আবার অনেক সন্তান নারী দাঁড়িয়ে আছেন। টেবিলে রাখা টাইপ মেশিনে টাইপ করে চলেছেন। কেউ আছেন টেবিলে শুয়ে, আবার কেউ আছেন দাঁড়িয়ে। এমনভাবে তৈরি করা হয়েছে পানির নিচে আশ্চর্য জাদুঘর। বিশেষ এক ধরনের শক্ত ফাইবার গ্লাসের সাহায্যে মূর্তিগুলোকে পানির নিচে দাঁড় করানো হয়েছে। সেটিও তৈরি করা হয়েছে ভাস্কর্যের ব্যবহৃত উপাদানগুলি দিয়ে। সেগুলো বসানোর জন্য প্রথমে ক্ষমতাধর ড্রিল মেশিন দিয়ে সমুদ্র তল ফুটো করে নেওয়া হয়। একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল ভাস্কর্যগুলোকে। ভাস্কর্যগুলোর আশপাশে এখনো বাহারি রঙের মাছ ও জলজ পানি গুড় গুড় করে দেখা যায়। ভাস্কর্যগুলো তৈরির জন্য জেসন ব্যবহার করেছিলেন বিশেষ এক ধরনের সিমেন্ট। এই সিমেন্ট সাধারণ সিমেন্টের চেয়ে প্রায় 10 গুণ বেশি শক্তিশালী। ভাস্কর্যগুলোর ওজন প্রায় 120 টনের বেশি, যা পানিতে ভেঙে পড়ার আশঙ্কা নেই। এমনকি সেখানে অবাধে সাঁতার কাটা যাবে। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।